গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আমি কিন্তু চলে এসেছি বন্ধুরা, দেখো অনেক ভোরবেলা আমরা কিন্তু গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি রাত্রির বেলায়। অনেকটাই দূরে যেতে হবে, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি রাত ভোরবেলা বেরিয়ে পড়েছি। আর মেন কারণ হচ্ছে আমাদের লাইসেন্স নেই, বাইকের ড্রাইভিং লাইসেন্স নেই আমার বরের, সেই কারণে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর এখন জাইবু কিন্তু আগিয়ে দিচ্ছে, জাইবু দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ না আমরা রাস্তায় চলে এসেছি ততক্ষণ কিন্তু দাঁড়িয়েছিল ভূতের মতো, পুরো মনে হচ্ছে একটা ভূত দাঁড়িয়ে রয়েছে। আর রাস্তা পুরো শুনশান, কেউ নেই রাস্তায়। যদি ধরে কেউ যদি ওখানে কিছু করেও দেয়, মার্ডারও করে দেয়, কিন্তু কেউ কিছু বলতে পারবে না যে কে মার্ডার করে দিয়ে গেল। কোনো খোঁজই পাবে না, নিখোঁজ হয়ে যাবে, পুরো বডিটা তো পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু খোঁজ পাবে না। কথা বলতে কিন্তু আমরা ক্যানিং ব্রিজে চলে এসেছি। আর ক্যানিং ব্রিজে এসে দেখি কোনো লাইট নেই, কিচ্ছু নেই। একটা এত নাম করা শহরে এত বড় একটা ব্রিজে নাকি লাইট খারাপ হয়ে গেছে, কি হয়েছে জানি না, কিন্তু কোনো লাইট কিচ্ছু নেই। ওর থেকে তো রাস্তার ওই সাইডে গেলে তার লাইট আছে, আর এদিকে বাসন্তী ব্রিজে কিন্তু লাইট আছে, বিট বিট করে জ্বলছে। বাসন্তী ব্রিজে যখন আমরা চলে এসেছি, ভাবলাম যে একটু ব্রিজের উপর দাঁড়াবো, কিন্তু অনেকটাই রাত রয়েছে তখন, সেই কারণে আর নামেনি। সোজা চলে এসেছি পেট্রোল পাম্পের ধারে, এসেই কিন্তু নেমেছি। পেট্রোল পাম্পের এখানে এসে নেমেছি বাইকে তেল ভরবো বলে। তার জন্য কিন্তু এসে দেখি পেট্রোল পাম্পের লোক নেই, বন্ধ রয়েছে। এবার ওদের টাইম না হলে তো আর ওরা আমাদের জন্য খুলবে না। এদিকে বরবাবু আবার হাই বলছে। আমি বলি কোন দিক দিয়ে সূর্য, এখনো তো সূর্যই উঠিনি, সেই কারণেই মনে হয় টাটা হাই করছিল তোমাদেরকে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু পেট্রোল পাম্পের দিদিভাইটাও চলে এসেছে। এসে কিন্তু আমরা কিন্তু তখন 5টা বাজে, সেই সময় দিদিভাই এসে কিন্তু বাইকের তেলটা আমরা ভরে নিলাম। নেওয়ার পরে কিন্তু আবার টাকা পেমেন্ট করে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তখনও কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি, হালকা হালকা, একেবারে হালকা হালকা, তাও হালকা বলাও ভুল, পরিষ্কারই হয়নি। তখন কিন্তু আমরা চলে এসেছি। তো আর এসে শহীদনগর এসে দেখি যে বেলা উঠছে সবে। আর সত্যি এই পরিবেশটা কিন্তু আমি এত ভোরবেলায় যদি না আসতাম তাহলে কিন্তু জানতেই পারতাম না যে এত সুন্দর একটা সকালে দেখার মতো জিনিস হয়। এই জন্য আমি কিন্তু সত্যি বরকে ধন্যবাদ দিচ্ছিলাম, তুমি যদি ঘুমের থেকে টেনে না তুলতে তাহলে তো হতোই না এটা দেখা। তারপরে কিন্তু এখানে কিন্তু সকাল সকাল সূর্য মামাও উঠে গেছে। আমরা একটু বাইকটা জিরন দিচ্ছিলাম, দিয়ে কিন্তু দাঁড় করে চলে এসেছি আবার সবাই আমাদের বাড়ি ঝড়খালি সবাই। এখানে যে কি সূর্য মামা তো পুরো মাথার উপরে উঠে গেছে। আমরা অনেকটা লেট করে আসছিলাম, অনেকটাই রাস্তায় দেরি করে ভিডিও করছিলাম, করতে এদিকে ব্রিজের ধারে চলে এসেছি। এবার ব্রিজের ধারে তো নামতেই হবে, না হলে আবার 100 টাকা ফাইন কে দেবে, ডবলে যেতে গেলে নাকি আবার 100 টাকা ফাইন। ব্রিজটা যদি ভেঙে যায়, আমি তো খুব মোটা, সেই কারণে কিন্তু ব্রিজটা ভেঙে যাওয়ার ভয় আছে, ওই কারণে কিন্তু আমি নেমে গেছি। 100 টাকা ফাইন 100 টাকা আজকের বাজারে অনেক আমার কাছে। তারপর নেমে গেলাম, বরবাবু কিন্তু চলে গেল, আর আমি কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম। আর দেখছিলাম যে নদীতে জল নেই, কিন্তু একদম নদীতে জল আছে অল্প, এখন জল কম রয়েছে। যদি পড়ে যায় তা পাকের তলায় পুরো মুখটা ঢুকে যাবে আর পাটা উঁচু হয়ে যাবে। তার জন্য কিন্তু ভয় করছিল বলে আস্তে আস্তে হাঁটছিলাম। এখানটায় প্রচুর ভয় করে এখানে ব্রিজের, তারপর সাঁকো পার হতে। তারপর কিন্তু আমরা সবাই পৌঁছে গেছি। সবার যা রাস্তা, নাচতে নাচতে যাচ্ছিলাম বাড়িতে। তারপরে কিন্তু আবার একটু রাস্তায় দাঁড়িয়ে নিলাম, নিয়ে কিন্তু বাড়ির ধারে চলে এসেছি। এদিকে দেখি ধান কাটা হয়ে গেছে, পাতাও ফেলা হয়ে গেছে গরমের চাপের জন্য। আমরা কদিন গেছি তার মধ্যে কত কিছু হয়ে গেছে। এদিকে আমাদের ধানও ঝাড়া হয়ে গেছে, সত্যি কত কিছু হয়ে গেছে। আমরা চলে যাওয়ার পরে ধান ঝাড়াও হয়ে গেছে, ধান কাটাও হয়ে গেছে। এদিকে কিন্তু মা বাবা সবাই রেগে রয়েছে। মা বাবার উপরে একটু প্রাঙ্ক কল করেছিলাম, প্রাঙ্ক ভিডিও করেছিলাম, আমার সোনা দানা হারিয়ে গেছে, সেই ভিডিওটা করেছিলাম রাস্তায়। তা সবাই রেগে রয়েছে, ভাবতে পারিনি সত্যি এতটা খারাপ আমারও লাগছে যে কেন করলাম। বরের কথা শুনে আমি আর বরের কথা শুনবো না, কোনোদিন এরকম ভিডিও করবো না, আমার না ধরে কেলাবে।
খুবই রেগে রয়েছে সবাই আমার উপরে। মানে কি বলবো, আর সবাই আমার উপরে রেগে রয়েছে। সেই কারণে কিন্তু আর প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সামনে আসতে চলেছে। তো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। এদিকে কিন্তু আমার বাবা কান্নাকাটি করে কিন্তু পুরো চোখ মুখ ফুলে ফেলেছে। মানে এরকম সত্যি এরকম বুঝতেই পারিনি যে এতটা হয়ে যাবে। একটুখানি করতে গিয়ে অনেকটাই হয়ে গেছে। এদিকে বাবু কিন্তু উঠে গেছে ঘুম থেকে, উঠে কিন্তু দেখাচ্ছে আমাকে যে ওর গলা কেটে গেছে কারেন্টের তার লেগে। মানে তার নাকি গলা থেকে পুরো লেগে চলে গেছে। সত্যি সত্যি মানে বাচ্চা ছেলে কি অবস্থা হয়ে গেছে, তো দেখে খুব খারাপ লাগছিল। এদিকে সকালে বাড়ি আসতেই পারলাম না, চা করে দিতে হবে। আবার দোকান থেকে চিনি নিয়ে আসলাম, এনে কিন্তু চা করে দিলাম। কিন্তু বাবা, বড়বাবু, মা সবাই কিন্তু চা খেয়ে নিল। তারপর কিন্তু বাবু পড়তে যাচ্ছে, আর বাবু বলছে আমাকে আগিয়ে দাও। বাড়ির পাশেই কিন্তু টিউশনিতে যাচ্ছে, তাও আমার নাকি ওকে আগিয়ে দিয়ে আসতে হবে। তো আমি বলছি ঠিক আছে তাহলে চল আগিয়েই দিয়ে আসি। তাই কিন্তু ব্যাগটা ঘাড়ে নিয়ে, মানে ও পড়তে যাবে, আমার ব্যাগ ঘাড়ে রাখতে হবে। আমি আবার ওকে দিয়ে আসলাম। বলছি তুই যা এখান থেকে। তো বলছে ঠিক আছে তুমি বাড়ি যাও বলে আমি ওকে দিয়ে এসে এদিকে দেখি বড়বাবু আর বাবা কাজ করছিল, ধান ওড়াচ্ছিল। আর সেই কারণে কিন্তু আমিও কিন্তু ধান ওড়াতে লেগে পড়লাম। যেগুলো ছিল অল্প কটা মেশিনে ঝেড়েছিলাম, সেইগুলো কিন্তু ওড়ানো বাকি ছিল। ওগুলো আমরাই ঝেড়েছি, আমরাই কিন্তু ওড়াচ্ছি। বড়বাবুর বলছিলাম আজকে মনে হয় বড়বাবুর চর্বিটা কমেই যাবে ফাইনালি। তারপরে কিন্তু আমি শুরু করে দিলাম ধান ঝাড়া। আমিও কিন্তু লেগে পড়লাম। বড়বাবু আর আমি কুলো দিয়ে উড়াচ্ছিলাম, আর বাবা কিন্তু ধান দিচ্ছিল। বাবার অনেকটাই কাশি হচ্ছিল প্রচুর, বাবার ধানের দোলেতে প্রচুর কাশি হচ্ছিল। সেই কারণে কিন্তু বাবাকে আর অত হ্যাপা করতে দেয়নি, আমরা দুজনেই কিন্তু করে নিয়েছি। আর দাদা কাজে গেছে, বৌদি তো রান্না করতে গেছে খিচুড়ি স্কুলে। সেই কারণে আর সমস্যা হচ্ছে না। আর মানে সমস্যা হচ্ছে না বলতে সমস্যা আর কি, ওরা সবাই তো সবার কাজে রয়েছে। এদিকে ঘরে এসে দেখি বিছানা এই হাল, বাড়ি নেই আর এই হাল। তারপরে কি করব, ওগুলো থাকতে লাগুক। দাদার এদিকে ভাত দিয়ে আসি, দাদার কাজে রয়েছে, সেখানে ভাত দিয়ে কিন্তু বাড়িতে চলে গেছে। বাড়িতে না আসলে বাড়ির অবস্থা তো খুবই খারাপ ছিল। এসে দেখি কেরোসিন দিয়ে কিন্তু কাজে লেগেছে। কেরোসিন দেওয়ার পরেই কিন্তু পোকাগুলো আর নেই। কিন্তু এদিকে বিয়ের জুতোটা আজকে পেলাম ঝাড় দিতে দিতে, তাই কিন্তু বিয়ের জুতোটা একটু পরে দেখছিলাম যে জুতোটা কেমন লাগে পরে। তার জন্য বিয়ের জুতোটা পরে একটু আয়নার সামনে আবার একটু ফাঁট দিচ্ছিলাম নিজেকে। তারপর বাড়ি এসে কিন্তু গুছিয়ে নিলাম আলনাটা। এখন আলনাটা কত সুন্দর লাগছে, তখন ওলট পালট ছিল। এদিকে বাবা ধানের গোছ কেটে দিচ্ছে ওখানে আলু দেবে বলে। তারপরে দেখো এদিকে ধান কিন্তু কিছুটা রয়েছে ঝাড়ার জন্য বাকি রয়েছে। বাবুর বলছিলাম বাবু তুই ধান ঝাড়বি, তা ধান ঝাড় এখানে এসে। তো বলছে না আমি এখন ধানের গোছ কাটবো, এখানে আলু দিতে হবে। আমার বাবু কিন্তু ভীষণ কাজ করে। তারপরে এখানে বিকাল হয়ে গেছে, বিকাল বেলায় কিন্তু বাবু গোছ কাটছিল। আর আমি ঘুম থেকে উঠে এখানে দেখি বৌদি বেল মাখাচ্ছে। ও সেই টেস্ট! বেল মাখানোর জন্য আমি বলছি তার একটু ধনে পাতা দাও। তা আবার ধনে পাতা না দিলে তো আবার টেস্টটা একটু কেমন একটা লাগে না। সেখানে কিন্তু ধনে পাতা তুলে নিয়ে আসলাম বাগান থেকে। বেশি হয়নি, একটু একটু হয়েছে, তাই তুলে নিয়ে চলে এসেছি। এনে কিন্তু বেল মাখা টেস্ট করতে শুরু করে দিয়েছি। সেই লেভেলের টেস্ট, এখন বলছি তো এখনই গালে জল চলে আসছে। আর বেল মাখা খাবো না তাই কখনো হয়? আর এখানে তাপসদা ছিল, বড়বাবু ছিল, আমার দাদা, সবাই ছিল। সবাই আর তাপসদা তো খাওয়ার জ্বালায় তো পোঁদে হাত মুছতেছে ও। আমি বললাম পোঁদে হাত মোছার কি দরকার, তুই চেটে নি। তাও দেখলাম যে না, আর বড়বাবু খাবে না, একটুখানি দাও একটুখানি দাও। বড়বাবুর কি ভালো লেগেছে গালে দেওয়ার পরে, বাবা আবার দেখো চাচ্ছে। কেন লোভী দেখেছো, আবার চাইছে, বলছে আমার একটু দাও ভালো লেগেছে। তারপরে বলছে ভালোই লাগেনি, কিন্তু খেতে কিন্তু কম করবে না, খাবে আরও কত কিছু বলবে। আমি বলছি ভালো লাগেনি আমার, দিয়ে দে আমার দে। তার জন্য কিন্তু দেবে না, ওই খাবে। এদিকে বড়বাবুর ভালো লাগেনি, আবার নিয়ে নিয়েছে। দেখেছো কিরকম লোভী ছেলে। ছি, না বলে আবার বলে দাও। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর বাবু কিন্তু পড়তে চলে যাচ্ছে। বাবু মিতা পড়তে চলে যাচ্ছে। এদিকে বাবু দেখো, বড়বাবু কিন্তু শুয়ে পড়েছে, মাথা ব্যথা করছে নাকি, তাই সেই কারণে কিন্তু শুয়ে পড়েছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, লং হয়ে গেছে অনেকটা, একটু কষ্ট করে দেখে নিও। টাটা বাই।